নমস্কার আপনাদের সবাইকে। আজকে হচ্ছে বছরের প্রথম দিন, 1 জানুয়ারি 2025। এখন সময় হয়ে গেছে মথুরাকে বিদায় জানাবার, আর আমরা রওনা দেব আগ্রার উদ্দেশ্যে। তা সকাল সকালই আমরা রেডি হয়ে গেছি 9টার মধ্যে। আমরা হোটেল ছেড়ে দিয়ে এবার লাগেজ নিয়ে চলে যাব গাড়ির কাছে। তা গাড়ি আসছে, আমরা তার আগে মেয়েকে নিয়ে আমি একটুখানি বেরোচ্ছি, হাঁটাহাঁটি করছি। আর আমাদের ব্রেকফাস্টের জন্য কিছু নিয়ে নেওয়ার কথা। তো সামনে আমাদের এখানে পোহা বিক্রি হচ্ছে, খুব সুন্দর বানাচ্ছে পোহা। তো ওটাই প্যাক করে নিয়ে নেব, গাড়িতে যেতে যেতে খাবো। আর কিছু টুকটাক খাবার দাবার নেব, কেননা আগ্রা যেতে বেশিক্ষণ টাইম লাগে না, 1.5 ঘন্টার মতো সময় লাগবে। তা আমরা প্যাক করে নিয়ে নিয়েছি। আর এই গাড়িটা হচ্ছে আমাদের আগ্রা যাওয়ার জন্য এসেছে। তা গাড়ির ওপরেই সমস্ত মালপত্র লোড হচ্ছে। আমরা প্রথমে দেখতে যাব হচ্ছে তাজমহল, তারপর আগ্রা ফোর্ট, আর তারপরে ওই গাড়ি আমাদের আগ্রা ক্যান্ট স্টেশনে ছেড়ে দেবে। আর যদি কুচকাচ কিছু দেখার টাইম থাকে তাহলে দেখব। আমাদের পরের দিনকে ভোর 5:45টার সময় ট্রেন হচ্ছে আগ্রা ক্যান্ট স্টেশন থেকে আসানসোল ফিরবার। তাই জন্য আমরা বললাম যে রাত্রিবেলাটা আমরা মোটামুটি 4টে সাড়ে 4টে অবধি আমাদের থাকতে হবে। তো আমরা ওয়েটিং রুম বা কোনো রিটায়ার্ডের রুম যদি পাওয়া যায় সেখানেই আমরা রাত্রিটা কাটিয়ে দেবো। তার আগে পুরো বিকেল অবধি আমরা ঘুরে নেব। তা তাজমহলে যাওয়ার জন্য যেখানে পার্কিং হয় সেই জায়গাটা এসে গেছি আমরা। এবার এখান থেকে হচ্ছে টোটো করে আসতে হবে তাজমহল। আমরা তাজমহলে চলে এসেছি। আমরা অনলাইনেই তাজমহলে ঢোকার সমস্ত টিকিট কেটে নিয়েছিলাম, যাতে আমাদের সময়টা একটুখানি কম লাগে। আর অনলাইনে টিকিট কাটলে 5 টাকা করে প্রতি টিকিট পিছু ছাড় আছে। তো তাজমহলে আমরা মেন যে গেটটা সেখান দিয়ে ঢুকে গেছি, যেখান দিয়ে এন্ট্রি হয়, উত্তর দিকের গেট এটা। তো দারুণ নস্টালজিক লাগছিল। অ্যাকচুয়ালি এই ছবিগুলো বা এই যে তাজমহলের গেটের এই ছবিটা, উত্তর দিকে যে গেটের ছবি, ঠিক এই ছবিটা আমরা ছোট থেকে দেখে এসেছি ইতিহাসের বইয়ে। আজকে সেই ইতিহাসের বইয়ে দেখা সেই ছবি সামনে আমরা, মানে এটা কি বলবো, মানে একটা অন্যরকম লাগছিল, বেশ খুব ভালো লাগছিল যে আমরা ইতিহাসের ঘটা কিছু জিনিস, বহু যুগ আগে, প্রায় 400 বছর আগের যে স্তম্ভ, তার সামনে আমরা। আর সব থেকে বড় কথা, পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে একটি আশ্চর্য এ জীবনে যে দেখতে পেলাম, এটা আমার জীবনের পরম পাওয়া। সামনে থেকে দেখে মনে হচ্ছে একটা স্ক্রিনের মধ্যে মানে একটা ছবি আঁকা রয়েছে। এত সুন্দর লাগছিল, দূর থেকে যেন বেশি সুন্দর লাগছে। এটা হচ্ছে তখনকার গেস্ট হাউস, এখানে লোকজনেরা এসে থাকতো। এখানে অনেকে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোশ্যুটও করছে। এখান দিয়ে আমি পাস করছিলাম, আমাকে ওরা বললো একটু দাঁড়িয়ে যান। যাই হোক, এখানে মোমো ঘুরে বেড়াচ্ছে আপন মনে। ও পুরো ট্রিপটাতে বেবি ক্যারিয়ারে ছিল, তাই একটু খোলা পেলেই ও আপন মনে দৌড়াচ্ছে। এই যে এইখানটা কি সুন্দর লাগছে দেখতে। এখন খালি পায়রার বাস। সত্যি তখনকার দিনের এই শিল্প, যে দেয়ালগুলোয় এত সুন্দর সুন্দর নকশা করেছে, এই যে দরজাটা, যে মোমো মামাই পড়ে গেল, মোমো আবার উঠে আবার হাত ঝাড়বে। আর মামায়ের বক্তব্য, ও একটা রিল বানাবে, আমাকে সেটা বানিয়ে দিতে হবে। তার রিলটা কি বানাবে, ও তাজমহলের দিকে দৌড়ে যাবে, আর ওর পেছন পেছন মোমো দৌড়াতে শুরু করেছে। প্রথমটাতে হলো না, তারপরটা আবার ও দৌড়াতে শুরু করলো।
এই যে সেই যমুনা নদী। এই দিকটা আস্তে আস্তে পুরো ছোট হয়ে যাচ্ছে। এবার আমরা এই পাশ দিয়ে চলে যাব তাজমহলের ভেতরে। তাজমহলে শুধু এই বাইরেটা ঢুকতে খরচা হয় 50 টাকা, আর তাজমহলের ভেতরে ঢুকতে টিকিট লাগে 250 টাকা। এই যে আমরা ওপরে উঠছি, সিঁড়িগুলো খুব কিন্তু খাড়া ছিল। আর এখানে উঠতে গেলে ওই জুতোর মধ্যে কভার পরিয়ে নিতে হবে, তবে সেই কভারগুলো বেশি টেকসই না, ও দুপা হেঁটেই ওই কভার ছিঁড়ে যাচ্ছিল। তবে এই তাজমহল আমি ভেতর থেকেও দেখেছি। আমার কাছে তাজমহল যেন বাইরেটাই সুন্দর। এই ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তবে আমি লুকিয়ে লুকিয়ে কিন্তু একটু ভিডিও তুলেছি। এই যে আমার সামনে মা, এই যে এখানে বারণ করছে, ক্যামেরা বন্ধ করতে বলছে। আমি ক্যামেরা নামিয়ে নিয়েছিলাম, তারপরে এরকম লুকিয়ে লুকিয়ে একটু করে ভিডিও তুলেছিলাম। এর ভেতরে শাহজাহান আর মুমতাজের কবরস্থান রয়েছে, মানে কবর রয়েছে আর কি। এই ভেতরের কারুকার্য এত সুন্দর, যে ছোট্ট ছোট্ট মানে নকশা করা পুরো দেয়ালের মধ্যে। এই যে এখান থেকে যে দেখা যাচ্ছে দুখানা কবর, একটা হচ্ছে মমতাজ আর একটা হচ্ছে শাহজাহানের। এই যে দেখা হয়ে গেছে, এবার আমরা চলে আসছি বাইরের দিকে। আমরা তাজমহলে অনেকটা সময় কাটিয়েছিলাম। এই যে এখান থেকে বাইরের ভেতরে পুরো সুড়ঙ্গের মতো। ভেতরটাতেও অনেক অলি গলির মতো করে রয়েছে, বাইরে বেরোবার রাস্তাতেও। অবশেষে আমরা বাইরে আসার রাস্তা পেলাম। এবার আমরা বেরিয়ে আসছি তাজমহল থেকে। তারপর আমরা কিছু খাবার খাবো, কেন দুপুরের খাবার হয়নি। খেয়ে দিয়ে আমরা যাব আগ্রা ফোর্ট দেখতে। এই রেস্টুরেন্টটা খুব সুন্দর করে সাজিয়েছিল নিউ ইয়ারের জন্য। এই রেস্টুরেন্টটা ছিল কিন্তু পিওর ভেজ রেস্টুরেন্ট। বাইরেটাও খুব সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছিল। এখান থেকে বেরিয়ে আমাদের আর আগ্রা ফোর্ট দেখা হয়নি, কেন বিভৎস ভিড় ছিল, আমাদের শরীর আর চলছিল না। তারপর অবশেষে আমাদেরকে যে গাড়ির ড্রাইভার আমাদের আগ্রা ক্যান্ট স্টেশনেই ছেড়ে দিয়েছিল। এটা হচ্ছে ওয়েটিং রুম, এখানেই আমরা সারা রাত কাটিয়েছিলাম। বাকিরা আগে আগে সব খাবার খেয়ে নিয়েছিল, কেননা পালা করে খেতে হয়েছিল, লাগেজ পাহারা দিতে হচ্ছিল। মোমো ছিল, আমি আর মা পরে এসে খেলাম। আমাদের ফেরার ট্রেন ছিল চম্বল এক্সপ্রেস। ভোর 5:45 আগ্রা ক্যান্ট স্টেশন থেকে ছাড়বে। ট্রেনে লাগেজ তুলে দেওয়া হয়েছে। এখন আর একবার প্ল্যাটফর্মটা দেখে নিচ্ছি।
কেন এই স্টেশনে অনেকবার যাতায়াত করেছি, প্রায় বিকেল 5টা থেকে ভোর 4টে অবধি এখানে যাতায়াত করতে হয়েছে অনেকবার। আজকের ভিডিওটা এখানেই শেষ করি, এবার আমরাও বাড়ি ফিরি। আবার পরবর্তী ভিডিওয় দেখা হবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন।